হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে গোলাপজাম বানিয়ে দেখাবো। যারা নতুন বানাচ্ছেন তাদের জন্য কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সে সমস্ত বিষয়গুলো আমরা এই ভিডিওতে শিখব। কি করলে ভেতর থেকে শক্ত থেকে যায়, কি করলে ফেটে যায়, কি করলে ওপর থেকে চামড়া উঠে যায়, এই সমস্ত বিষয়গুলো। দেখুন, একটা গোলাপজাম আমি আপনাকে কেটে দেখাচ্ছি। ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে রস ভরে আছে, ওপরেও ফাটেনি আর ভেতরেও সুন্দর করে রস ভরেছে, মানে একদম পারফেক্ট তৈরি হয়েছে। চলুন তাহলে ঝটপট আমরা রেসিপি দেখে নেব। আমি নিচ্ছি এই গোলাপজাম প্রিমিক্স পাউডার। আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, আর এটা হচ্ছে 200 গ্রামের প্যাকেট। তো আজকে যে যতটা মাপ আমি বলবো সমস্ত 200 গ্রামের পাউডারের জন্যই হবে। তো দেখুন, এখানে প্যাকেটের গায়ে লেখা আছে এই 200 গ্রাম পাউডারের জন্য 70 থেকে 80 ml জল বা দুধ দিয়ে আমাদের এটা মাখতে হবে। তো প্রথমে আমরা প্যাকেটটা ফুঁড়ে নেব আর সমস্ত পাউডারটা আমি গামলার মধ্যে ঢেলে দেব। একটু রাখবো না, যাতে মাপটা আমাদের ঠিকঠাক মতো বুঝতে পারি, তার জন্য। যখন আপনি বুঝতে পেরে যাবেন তখন আপনি অর্ধেক অর্ধেক করেও বানাতে পারবেন। তো 200 গ্রাম পাউডার আমি ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে নেব জল। একেবারে রুম টেম্পারেচারের যে জলটা হবে, ঠান্ডাও না গরমও না। এটা হচ্ছে আধা কাপ। দেখুন, এই হচ্ছে হাফ কাপ মেজারমেন্ট কাপের। এর মাপ হচ্ছে 120 ml। তো আমি হাফের থেকে একটু বেশি নিয়েছি। হাফ মানে 60 ml হলো, একটু বেশি নিয়েছি, তো 70 থেকে 80 ml হয়েছে। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আর কিচ্ছু অ্যাড করতে হবে না, শুধুমাত্র জল বা দুধ, নর্মাল, গরম না ঠান্ডা না। অল্প অল্প করে দিয়ে, কারণ সম্পূর্ণটা রাখবে কিনা সেটা এখনো তো বলা যাচ্ছে না, 70 থেকে 80। তো এই জন্য শিওর নয় কতটা লাগবে। একটুখানি আমি তেল দিলাম, আপনি চাইলে ঘিও দিতে পারেন। তেল দিলে কি হবে, ভালো স্মুথ হবে। দেখুন, মাখা হয়ে গেছে যখন মনে হলো, তখন আমি গোল বানিয়ে দেখছি, মানে বল বানিয়ে দেখছি যে একেবারে ক্র্যাক ফ্রি বল হয় কিনা। কিন্তু দেখুন, অনেকটা ক্র্যাক দেখা যাচ্ছে, যতই আমি চেষ্টা করলাম তারপরও ক্র্যাক হচ্ছে। এই জন্য আর একটুখানি জল আমি দিলাম, আর একটুখানি জল দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি। একটুখানি জল কিন্তু থেকে গেছে, মোটামুটি 7-8 ml এর মতো জল থেকে গেছে। আর আবারও চিপচিপে হচ্ছে, তো একটুখানি তেল আমি আবার দিলাম। তেল দিয়ে একেবারে স্মুথ করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমরা এটাকে রেখে দেব ঢেকে, 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব। তারপরে আমরা বলস বানিয়ে নেব, মানে গোলাপজাম বানিয়ে নেব। দেখুন, একদম স্মুথ হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরে আবার আসছি। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আর এখন আমি 2 হাতকে গ্রিজ করে নিচ্ছি তেল দিয়ে। ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু গোলাপজাম যেহেতু মিষ্টি জিনিস, ফ্রিজে রেখে খাবো, আর ঘি ফ্রিজে রাখলে ওপরে জমে একেবারে শক্ত হয়ে যাবে। তো সেটা খুব একটা ভালো লাগবে না খেতে, এই জন্য আমি তেলেরই ব্যবহার করছি। তবে আপনি চাইলে ঘি ব্যবহার করতে পারেন। আর বলগুলো একেবারে ক্র্যাক ফ্রি স্মুথ বল হতে হবে। একটুখানি যদি ক্র্যাক থাকে সেটা কিন্তু তেলের মধ্যে গিয়ে ফেটে যাবে। এই জন্য একদম স্মুথ বল বানিয়ে তৈরি করতে হবে। একটু সময় বেশি লাগবে, একটু চেপে চেপে করতে হবে, অনেকক্ষণ ধরে হাতের মধ্যে ঘোরাতে হবে, এরকম করে একটু একটু কষ্ট করে সময় নিয়ে করতে হবে আর কি। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে কি, ডো যদি টাইট হয়ে যায় তাহলে কিন্তু যখন আপনি ভাজবেন ভেতরে অনেক সময় শক্ত থেকে যায়। এই জন্য ডো খুব সুন্দর সফট করতে হবে, শক্ত থাকা যাবে না, শক্ত করে করা যাবে না, সফট হলে তবেই ভেতর পর্যন্ত ভালো করে ফুলবে। সমস্ত বলগুলো তৈরি করে নিয়েছি, আর এখন আমি তেল চেক করার জন্য একটা আলুর লাচ্ছা দিয়েছি। এই আলুর লাচ্ছাতে যখন বাবল আসবে তখন বুঝতে পারবো যে এটা হচ্ছে মিডিয়াম গরম হয়ে গেছে তেলটা। তো এখন দেখুন মিডিয়াম গরম হয়ে গেছে, এখন আমি লাচ্ছাটা তুলে নিচ্ছি। তো একটা একটা করে আমরা গোলাপজাম দেবো এর মধ্যে, আর গোলাপজামটাকে এরকম ঘোরাতে থাকবো। একদিকে যদি হিট হয় তাহলে অন্যদিকে এটা ফেটে যায়। আমি যেটা লক্ষ্য করেছি, অনেকবার বানিয়েছি এর আগে আমি, অনেকবার, তো বেশিরভাগ সময় ফেটে যায়। শক্ত থাকে না ভেতরে, কারণ যদি আপনি ডো নরম করেন তাহলে কোনোভাবেই শক্ত থাকে না, ভেতর থেকে খুব সুন্দর করে ফুলে যায়। কিন্তু কি হয়, ফেটে যায়। ফেটে যায় কেন, যদি হিটটা একটু কম হয় তাহলেও ফেটে যায়। আবার যদি আপনি এরকম না ঘোরান, এক সাইড থেকে মানে নিচের দিক থেকে হিট হচ্ছে আর ওপরের দিক থেকে, তখন ফেটে যাবে, এই হয়। তো এই জন্য যখন আপনি বলসগুলো দেবেন তাহলে এরকম ঘোরাতে থাকতে হবে। ঘুরতে থাকলে সব দিক থেকে হিট হয় আর ফাটতে পারে না, সব দিক থেকে সমানভাবে ফোলে আর কি।
আমি একটা দুটো করে অ্যাড করছি, একসাথে সমস্ত অ্যাড করছি না, যাতে একটার ওপরে হিট বেশি লাগছে একটার ওপরে কম এরকম না হয়। একটা দুটো করে দিচ্ছি আর এরকম ঘোরাতে থাকছি। যেটা আগে কালো হবে মানে কালার হবে সেটা আমি আগে তুলে নেব, আর আবার আমি দিতে থাকবো। এরকম করে আমি ব্যাচ ব্যাচ করে দিচ্ছি না, একটা দুটো করে এরকম ভাবেই অ্যাড করছি। তো দেখুন এতটা সামলে করার পরও একটুখানি ফেটে গেছে এটা। যাই হোক, এইভাবে আমি একে একে করে সমস্ত গোলাপজামগুলো ফ্রাই করে নেব। দেখুন যেটা কালার হচ্ছে সেটা আমি তুলে নিচ্ছি। দেখুন সব দিক থেকে সুন্দর কালার যখন হয়ে যাবে, আর হিট কিন্তু বেশি করা যাবে না, হিট কম করেই রাখতে হবে, মিডিয়াম বা মিডিয়াম থেকে লোতে করে রাখতে হবে। আর এরকম করে সমস্ত গোলাপজামগুলো ফ্রাই করে নিতে হবে। একদম শুরুতে যখন আপনি গোলাপজামগুলো অ্যাড করছেন তখন অবশ্যই মিডিয়াম গরম থাকতে হবে। তখন যদি গরম একেবারে কম হয় তাহলে কিন্তু গোলাপজাম ফেটে যাবে। আর যদি হিট বেশি করে দেন তাহলে হঠাৎ করে ওপরে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এই জন্য হিট খুব খেয়াল করে করতে হবে। তো এই আমার শেষের 4টে গোলাপজাম, তো আমার সমস্ত গোলাপজামগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি। এই হচ্ছে আমার সমস্ত গোলাপজামগুলো। একটা গোলাপজাম একটু ফেটেছে আর একটা একটুখানি হয়েছে, দুটো একটু ওগুলো যখন ভিজে যাবে তখন একদম ঠিক হয়ে যাবে, দেখলে বোঝা যাবে না। যাই হোক, এখন আমি এই তেলটা নামিয়ে নেব আর এই কড়াইয়েই আমি চাশনি তৈরি করব। চাশনি মানে যাকে বলে শিরা আর কি। তো 200 গ্রাম পাউডারের জন্য আমি এখানে ব্যবহার করছি 3 কাপ চিনি। আপনি চাইলে 2 কাপেও করতে পারেন। 2 কাপে আমি পরে যেটা দেখলাম আর কি, 2 কাপ চিনি দিয়ে শিরা করলে একেবারে পারফেক্টলি সমস্ত গোলাপজাম ভিজে যাবে। তো এখানে আমি যাতে কোনো রকম রিস্ক না হয় তার জন্য আমি 3 কাপই নিলাম। আর 3 কাপ চিনির সাথে আমি অ্যাড করছি 2.5 কাপ জল। জল কিন্তু কমই অ্যাড করব যাতে বেশিক্ষণ ধরে আমাদের পাকাতে না হয়। তো 2.5 কাপ জল আমি ব্যবহার করলাম। আর খুশবুর জন্য আমি এখানে ব্যবহার করব 3টে এলাইচি। তো এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি আর কি, আপনি চাইলে পাউডারও দিতে পারেন। আর যদি আপনার কালার পছন্দ হয় তাহলে ফুড কালারও অ্যাড করতে পারেন। আমি বাড়িতে খাবো তো ফুড কালার আমি ব্যবহার করছি না। আর চিনিটা খুব সুন্দর করে গলে যেতে দেব। হিট কিন্তু হাইয়ে করে রেখেছি। চিনি খুব সুন্দর গলে গেছে আর তারপরে আমি 5 মিনিটের মতো ফুটতে দেব। দেখুন একটা চিপচিপা ভাব হয়েছে, মানে একটা আঠালো আঠালো টাইপের, বেশি আঠালো না, মানে 2 তার 3 তার 1 তার কোনো তারই আমাদের দরকার নেই। যখন চিপচিপা হয়েছে তখন আমি হিটটা বন্ধ করে দিয়েছি। হিট বন্ধ করে আমি সমস্ত গোলাপজামগুলো একে একে দিয়ে দেব। হিট বন্ধ করে দেওয়ার পরেও একটু দেখা যাচ্ছে, ফুটতে দেখা যাচ্ছে, কারণ এটা তো জি কয়েল হট প্লেট, তাই একটু সময় একটু গরম থাকে, ওটা কোনো ব্যাপার না। হিট বন্ধ করে দিয়ে আমি সমস্ত গোলাপজাম দিচ্ছি আর এখন আমি ঢেকে রেখে দেব মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। দেখুন এখন কিন্তু ফোটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমি ঢেকে এইভাবেই ছেড়ে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ততক্ষণে আমাদের গোলাপজাম একদম খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের গোলাপজাম মোটামুটি 2 ঘন্টা পরে একেবারে ফুলে টইটুম্বুর ভেতর পর্যন্ত খুব সুন্দর করে রস ভরে আছে। তো এখন আমি সার্ভ করে দেখাবো, কেটে দেখাবো আর খেয়েও দেখাবো। তো দেখুন এই আমি সার্ভ করে দেখাচ্ছি। খুব রসে ভরা টইটুম্বুর গোলাপজাম তৈরি হয়েছে, খেতে খুবই টেস্টি হয়েছে। এইভাবে আপনিও তৈরি করুন। আপনি যদি বিগিনার হন তাহলে এই দুটো তিনটে ব্যাপার একটু খেয়াল রাখবেন, তাহলে আপনার গোলাপজামও একদম পারফেক্ট তৈরি হবে। যদি বাই চান্স একটু ফেটেও যায় তবুও কিন্তু খেতে খুবই টেস্টি হয়। যদি আপনি ডোটা মানে যে আটাটা ঠিকঠাক নরম করে মাখেন তাহলে কোনোভাবেই খাওয়া একেবারে বিফলে যায় না, একটু ফেটে গেলেও খেতে খুব ভালো হয়। আর ফ্রাই করার সময় যদি হিটের ব্যাপারটা খেয়াল রাখেন তাহলে কোনোভাবেই ফেটেও যাবে না, একদম পারফেক্ট গোলাপজাম তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, আমি কেটে দেখাচ্ছি। একদম পারফেক্ট ভেতর পর্যন্ত ফুলেছে আর ভেতর পর্যন্ত রস ভরেছে, আপনি দেখে বুঝতেই পারছেন। তো বন্ধুরা আপনিও ট্রাই করুন এইভাবে গোলাপজাম বানানো। আর যদি বিগিনার হন তাহলে এই কটা বিষয় একটু খেয়াল রাখবেন, তাহলে একদম পারফেক্ট গোলাপজাম তৈরি হবে। ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই। तुझं काय होते छान म्हटली छान म्हण छान एक नंबर गुलाबजामुन झाले